এটা কোনো ভদ্রতার ভিতরে পড়ে না। মিরাজ যেটা করছে সালমান আলী আগার সাথে, এটা ভদ্রতার ভিতরে পড়ে না, এটা নতুন না। এর আগে সাকিব আল হাসানও একবার টাইম আউট করছিল ওই যে শ্রীলঙ্কার কি প্লেয়ার, কি নাম জানি এর নাম, মেথুসকে। এটা হয় না ক্রিকেটে ভাই, ভদ্রলোকের খেলা। ভদ্রতা বলতে একটা জিনিস আছে, এটা এমন কিছু না, এমন কিছু না যে এটা করলাম আমি বিশ্বকাপ জিতে গেলাম, এমন কিছু না, এটার পক্ষে আমি না। বাংলাদেশ বনাম পাকিস্তান দ্বিতীয় ওয়ানডে ম্যাচ, সেই ম্যাচ বৃষ্টির কারণে সম্ভবত পরিত্যক্ত হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। প্রশ্ন সেটা না, বাংলাদেশ বাজে অবস্থায় ছিল, সেখান থেকেও ঘুরে দাঁড়ানো হয়তো যেত, প্রশ্ন সেটাও না। প্রশ্ন যেই জায়গায়, সেটা হচ্ছে সালমান আগা, ভারতের এক্স ক্যাপ্টেন, ভারত কথায় সংসারে মন নাই, আফসোস দেওয়া নয় ফয়দা আছে, তাছাড়া শরীরটাতে জুইতো নাই, সংসারে মন নাই, শরীরটা জুইত নাই, সব কিছু মিলে উল্টাপাল্টা বলি মাঝে মাঝে, তাও আবার ইফতারের আগ মুহূর্তে। যেটা বলছিলাম, পাকিস্তানের এক্স ক্রিকেটার সালমান আলী আগা, অন্য প্রান্তে ছিল মোহাম্মদ রেজওয়ান ব্যাট করছিল, মেহেদী হাসান মিরাজ বল করছিল। বল করার পরে রিজওয়ান ব্যাট করার পরে বলটা যখন নন স্ট্রাইক প্রান্তে আসে, সেখানে একবারে সরাসরি সালমান আলী আগা যেহেতু নন স্ট্রাইক প্রান্তে, তার কাছে আসে। মেহেদী হাসান মিরাজ বোলিং করছিল, তার পিছনে ছিল, সালমান আলী আগার পিছনে ছিল। বলটা ঠিকভাবে ধরতে পারতেছে না মেহেদী হাসান মিরাজ, কারণ সামনে সালমান আলী আগা। তো এটা সালমান আলী আগা একটু স্টাম্প থেকে দাগের চাইতে একটু সামনে ছিল, সামনে যেতে এগিয়েছিল। তো দুইজনে একবারে নর্মাল অবস্থা। সালমান আলী আগা চিন্তা করছে সামনে আসি, দাগের তো কি হয়েছে, বলটা তুললে বোলারকে দেই, বলটা তুললে বোলারকে আমি দেই, বলটা করুক এরপরের ওভার। মেহেদী হাসান মিরাজ ও দেওয়ার আগে নিজে নিজে বলটা তুলে নিছে, তুলে নিয়ে স্টাম্প ভেঙে দিছে। এখন আসেন ক্রিকেটের নিয়ম কি বলে। ক্রিকেটের নিয়ম বলে সে আউট হবে, ব্যাটসম্যান আউট হবে। যেহেতু ব্যাটসম্যান বল করার পরে সামনে যে এগোইছে রান নেওয়ার জন্য হোক, বা বল করার সাথে সাথে তো নন স্ট্রাইকে ব্যাটসম্যান একটু এগিয়ে যায় যেন রানটা সহজে নিতে পারে, এরপরের রানটা রান নেক বা না নেক ব্যাটসম্যানটা একটু আগায়। তো সে তো আর ব্যাট দাগের ভিতরে স্টে করে নাই, দাগের ভিতরে টাচ করে নাই, না করে তো সে সামনে দাঁড়ায় আছে। এটা সালমান আলী আগারও একটা বেকুব একটা হয়েছে, এটা এটা বোকামি হয়েছে যে কেন আমি এটা ব্যাটটা আগে আমি দাগে রাখি, রাখিয়া পরে বলটা আবার বোলারকে দেই যদি দেওয়ার ইচ্ছা থাকে। এমন তো না যে তোমার এখানে নামাইছে বল দেওয়ার জন্য, তুমি তো রান করবা পিটাইবা শুধু, তুমি আবার হ্যাঁ করতে যাও কি করতে, বল দিতে যাও কি করতে। সে ব্যাট না রাখা দাগের এখানে, সে বাইরে দাঁড়াই আছে, পিচের এখানে দাঁড়াই আছে, এক হাত বা দুই হাত সামনে হবে, এরকম দুই হাত সামনে। মেহেদী হাসান মিরাজ বল তুললা সাথে সাথে ও সালমান আলী আগেও বলটা তুললে মেহেদী হাসান মিরাজকে দিতে লাগছে, তো চট কইরা স্টাম্প ভেঙে দিছে মেহেদী হাসান মিরাজ, রান আউট। সাথে সাথে আবেদন। সালমান আলী আগা তো অবাক হয়ে গেছে, অবাক দৃষ্টিতে তাকাই আছে যে আমি এটা কি করলাম, আমি এটা কি করতে গেলাম আর তুমি আমার সাথে কি করে দিলা, আমি তো জাস্ট বলটা তোমারে দিতেছি, নিয়ম অনুযায়ী এটা আউট হবে স্টাম্পে লাগাইলে, কিন্তু আমি তো এখানে নিয়ম টিয়ম না, এখানে তো খেলতেছি, সামনে আসছি, বলটা তোমার একটু হেল্প করে দিই, অনেক সময় এটা হয়, কিন্তু নিয়ম আছে বলেই যে তুমি আবার এমনি আউট করে দিবা, এটা কোনো কথা হলো। এত অবাক হয়ে গেছে, গ্লাভস টাভস ছুঁড়া মাঠের ভিতরেই হেলমেট টেলমেট ফিক্কা মারছে ওঠার সময়। পরবর্তীতে মেহেদী হাসান মিরাজরে যখন এই কথা বলছে যে এটা তুমি কি করলা, মেহেদী হাসান মিরাজ এটাতে দেখলাম আবার তর্ক করলো যে হ্যাঁ তুমি তো দাগের বাইরে, তোমার তো আমি লাগাই দিছি, তুমি তো আউট। নিয়ম মেহেদী হাসান মিরাজের কথা ঠিক আছে যে তুমি দাগের বাইরে, ক্রিকেট যে নিয়মে চলে সেই নিয়মে তুমি আউট, কারণ তুমি দাগের বাইরে ছিলা, এই জন্য আমি রান আউট করে দিছি তোমাকে। কথা ঠিক আছে, কথা ঠিক মানলাম, কিন্তু প্রশ্ন সেইটা না। প্রশ্ন হচ্ছে এটা এত সিরিয়াসলি না করলেও পারতো। নিয়মে এটা আউট, ঠিক আছে। ওই যে ম্যাথিউজ যে শ্রীলঙ্কার ম্যাথিউজকে তো টাইম যে 2 মিনিটের ভিতরে মাঠে নামে বল খেলতে হয়, এটা নিয়ম আছে আইসিসির। কিন্তু 2 মিনিট পার হয়ে যাওয়ার পরে সাকিব আল হাসান যে তখন ক্যাপ্টেন ছিল, এটা টাইম আউট করে দিল আবেদন কইরা যে 2 মিনিট হয়ে গেছে, সে আউট।
নিয়ম আছে ভাই, কিন্তু ক্রিকেট যেহেতু ভদ্রলোকের খেলা, ভদ্র মানুষের খেলা, ক্রিকেট খেলাটা একটু ভদ্র। লাথালাথি নেই ফুটবলের মতো, দাঁড়িয়ে বান্ধার মতো, হাডুডুর মতো জাতাজাতি নেই, চেপাচেপি নেই। তো এটা সুন্দরভাবে খেলা যেত। অনেকে আবার বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর দেখলাম যে ওই যে ভিউ ব্যবসায়ী, কি নাম, কি আজিম জানি, ভিউ ব্যবসা করে, যে বিজনেস করে ভিউ নিয়ে উল্টাপাল্টা কথা বললা। তো ও দেখলাম যে অনেককে আবার গালাগালি করতেছে, যে মিরাজকে খারাপ কথা বলছে, যে এটা না করলেও পারতো, পাকিস্তানের পক্ষ নিয়ে কথাটা বলছে। এটা দেখলাম যে ও বলতেছে যে যারা পাকিস্তানের পক্ষ নিয়ে কথা বলতেছ তারা রাজাকার, পাকিস্তানের দোসর, তোমরা পাকিস্তানে চলে যাও, নিজের দেশের সাথে থাকো না কেন। আসলে এখানে এই ক্রিকেটের ভিতরে রাজাকার কোন দেশকে সাপোর্ট করা হইলো সেটা আসে না। ইদানিং বাংলাদেশে কিছু পোলাপান, নতুন ইয়াং জেনারেশন দেখি যে কিছু কইলেই, সত্য কথা কইলেও কইব যে ইন্ডিয়ার দালাল, ভারতের দালাল, না হয় এখন পাকিস্তানের দালাল। এখন এটা আবার শুরু করবে আর কি, শুরু করছে অলরেডি রিয়াজ আসিম। দেখেন, সত্য কথা বললে দালালের কিছু নাই এখানে। সাকিবের সময় আমি ভিডিও বানাই বলছিলাম যে নিয়মে যতই থাকুক ভাই, এটা আমার পছন্দ না। ক্রিকেট একটা সুন্দর সুন্দর খেলা, এটা বিনোদন একটা, এটা নিয়ে এত হাউমাউ করার কিছু নেই। এটা আমার পছন্দ হয় না, ওই সময় আমি বলছি। সাকিবের সময়, মেহেদী হাসান মিরাজের সময় আমি এখনও বলছি যে এটা আমার পছন্দ হয়নি। এখন আপনারা যদি কেউ আমাকে বলেন যে ভাই আপনি পাকিস্তানে সাপোর্ট করলেন নিজের দেশকে ফালাইয়া, বলতে পারেন ভাই, কিন্তু জিনিসটা এটা পাকিস্তান না। এটা যদি ভারতও হইতো আমি বলতাম এটা ভারতের পক্ষে, এই কথাটাই বলতাম। ইংল্যান্ড হইলে ইংল্যান্ডের পক্ষে কথা বলতাম। বিপক্ষ দল কে সেটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হচ্ছে সুন্দর খেলার নষ্টটা হয়ে গেল, খেলার সৌন্দর্যটা নষ্ট হয়ে গেল। যেভাবে করছিল মেহেদী হাসান মিরাজ, যেভাবে করলো, এবং রিয়াকশানটা যেভাবে সালমান আলী আগা করলো, সব কিছু খেলার রেজাল্ট ছাপিয়ে, বৃষ্টি ছাপিয়ে, এটাই এখন আলোচনার বিষয় হয়ে গেল, এবং আলোচনার বিষয় হওয়ার মতোই ঘটনা ঘটাইছে মেহেদী হাসান মিরাজ। পরবর্তীতে দেখলাম যে স্টাম্পের সামনে সবাই বাংলাদেশের প্লেয়াররা দাঁড়াইছিল, ডাকতেছিল মনে হয়, কিংবা আম্পায়ারও ডাকতেছিল সালমান আলী আগাকে। সালমান আলী আগা দেখলাম যে চলে গেল, আর তাকায় নাই, ব্যাট ম্যাট ফিক্কে মেরে দিয়ে চলে গেছে। আসলে এটা সালমান আলী আগাও ভুল করছে, যে এটা তো নিয়মের ভিতরে নাই। কিন্তু মেহেদী হাসান মিরাজ, সে দলের ক্যাপ্টেন ছিল, সে ওই সময় মনে করেন যে 1 সেকেন্ড বা 2 সেকেন্ডে লাগাই দিয়েছে, আউট করে ফেলছে, মাথা ঠিক ছিল না, একেবারে যখন তখন ঘটনা ঘটাই ফেলছে, ঠিক আছে। কিন্তু যখন সালমান আলী আগা তখন বলল যে এটা কি করলে তুমি, আমি কি তুমি এটা করতে চাইছি, আমি তো তোমার বল দিতে গেছি, তুমি এটা কি করলে। তখন মেহেদী হাসান মিরাজ হয়তো থামতে পারতো, বলতে পারতো হ্যাঁ আসলে আমি করে ফেলছি, ওকে অসুবিধা নেই, সমস্যা নেই, আমি আউট করছি, এটা আম্পায়ারে বললে আমি যে এটা আউট না, অসুবিধা নেই, তখন আম্পায়ার মানিয়ে নিতে পারতো। এটা জিনিসটা এমন হইতে পারতো, বাট যেটা হলো এটা ভালো হইলো না ক্রিকেটের জন্য, আমার কাছে ভালো লাগে নাই। পাকিস্তানের তারা বাংলাদেশকে গালাগালি করুক বা না করুক, সেটা তো অন্য বিষয়। ওরা গালাগালি করবে, আমাদেরকে খারাপ বলবে, মেহেদী হাসান মিরাজকে খারাপ বলবে বা গালি দিবে, সেটা ডিফারেন্ট ইস্যু, গালি দিবে কি দিবে না। কিন্তু আমার দৃষ্টিতে এটা যেই করুক, জিনিসটা সুন্দর হয় নাই, ভালো হয় নাই, এটা ভালো লাগে নাই। ক্রিকেটের সৌন্দর্য এতে নষ্ট হয়েছে, ক্রিকেটের সৌন্দর্য এতে করে নষ্ট হয়েছে, আমার পছন্দ হয় না কাজটা। তো আপনার কাছে কেমন লাগছে, আপনার কি মনে করেন যে আসলে কি মেহেদী হাসান মিরাজ ঠিক করছে নাকি ঠিক করে নাই? আপনি আপনার মন্তব্য, মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন, দেখি আপনার মন্তব্য আমার সাথে মিলে কিনা। নাও মিলতে পারে, না মিললেও আমি আপনার মতামতকে আমি রেসপেক্ট করি। আশা করি আপনারাও আমার মতামতকে রেসপেক্ট করবেন। কারণ আমরা দুইজন মানুষ, মনে করেন আপনি দেখতেছেন তো, আপনার সাথে আমি কথা কইতেছি, দুইজন মানুষ। আমার এক জিনিস ভালো লাগে, আপনার আরেক জিনিস। আমার স্কাই কালার, ব্লু কালার, ব্ল্যাক কালার আমার সবসময় ফেভারিট। আমার দেখবেন সবসময় এগুলো আমি পড়ি। আবার আপনার হয়তো হোয়াইট কালার পছন্দ হতে পারে, বা ডিফারেন্ট অন্য কালার পছন্দ হতে পারে। আমরা দুজন মানুষ, মতেরও পার্থক্য থাকতে পারে, পছন্দেরও পার্থক্য থাকতে পারে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তবে আপনি আপনার মতামত জানাতে পারেন। আফসোস, সংসারে মন নাই, শরীরটা তো জুত নাই, শরীরটা তো জুত নাই, সংসারে মন নাই।